السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله والصلاة والسلام على من لا نبي بعد. আলহামদুলিল্লাহ। সম্মানিত ইমানদার মুসলমান ভাই ও বোনেরা, আশা করি মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার অশেষ রহমতে আপনারা সকলেই ভালো আছেন এবং সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ, আমি আল্লাহ পাকের রহমতে ভালো আছি এবং সুস্থ আছি। সম্মানিত মুমিন মুসলমান ভাই বোনেরা, আজ আমি আপনাদের খেদমতে গুরুত্বপূর্ণ একটা ভিডিও নিয়ে এসেছি। ভিডিওটা কি হতে চলেছে আপনারা থাম্বনেল দেখে বুঝে গেছেন। আজকে আমাদের আলোচনার আলোচ্য বিষয় হচ্ছে জিন মানুষের উপর আসর করে কেন, অর্থাৎ জিন মানুষের উপরে আসর কেন করে, কি কারণে জিন আমাদের উপরে আসর করে বা ভর করে, বিভিন্ন সময় আমাদেরকে কষ্ট এবং মুসিবতের মধ্যে ফেলে দেয়। এটা আমাদের অনেকের জানা নাই, তবে আজকে ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত শুনলেই আমরা বুঝতে পারব যে জিন মানুষের উপর আসর করে কেন। জিন মানুষের উপরে আসর করার অনেকগুলি লক্ষণ আছে, তার মধ্যে আমি 7টি লক্ষণ আপনাদের খেদমতে নিয়ে আসছি। এই 7টি যে কোনো একটি কারণে মানুষ জিনের আসরে আসরকৃত হয়, জিন মানুষকে আসর করে। এই 7টি লক্ষণ কি কি আমরা এখন জেনে নেব ইনশাআল্লাহ। এই 7টি লক্ষণের মধ্যে নাম্বার 1, কোনো জাদুকর কিংবা কবিরাজ কারো ক্ষতি করার জন্য জাদু বা তাবিজের মাধ্যমে জিনকে পাঠাতে পারে। এটাকে আমাদের দেশে চালান জিন বলা হয়। এটি 1 নাম্বার, মারাত্মক। শতকরা 95% মানুষ এই চালান জিন আক্রান্ত। নাম্বার 1, কোনো জাদুকর কিংবা কবিরাজ কারো ক্ষতি করার জন্য জাদু বা তাবিজের মাধ্যমে জিনকে পাঠাতে পারে। এটাকে আমাদের দেশে জিন চালান দেওয়া বলে। নাম্বার 2, কোনো ছেলে বা মেয়ে জিন বিপরীত লিঙ্গ, অর্থাৎ কোনো মেয়ের সৌন্দর্য দেখে তার প্রতি আকৃষ্ট হয়ে তার কাছ থেকে যৌন সুখ নেওয়ার জন্য, তাকে ব্যবহার করার জন্য কোনো দুষ্ট শয়তান জিন সেই মেয়েটার প্রতি আকৃষ্ট হয়ে তাকে আসর করতে পারে, আর এটাকে বলা হয় আশিক জিন। সুতরাং কোনো ছেলে, কোনো সুদর্শন যুবক, কোনো সুশ্রী যুবক ছেলেকেও জিন বিপরীত লিঙ্গ, অর্থাৎ কোনো মহিলা জিন অথবা পরী জিন এই ছেলের সৌন্দর্য দেখে আকৃষ্ট হয়ে তার কাছ থেকে যৌন সুখ নেওয়ার জন্য, তাকে ব্যবহার করার জন্য, তার প্রতি আকৃষ্ট হয়ে তার উপরে আসর করতে পারে। এটাকে বলা হয় আশিক জিন। নাম্বার 3, মানুষ যদি জিনের ক্ষতি করে তাহলে জিনেরা প্রতিশোধ নেওয়ার উদ্দেশ্যে আসর করতে পারে। যেমন কেউ হয়তো তাহাদের উপর গরম পানি ফেলেছে, অথবা এমন কোনো গাছ কেটে ফেলেছে যেখানে জিনদের বসবাস ছিল, অথবা এমন জায়গায় প্রসাব করছে যে প্রসাব জিনের গায়ে লেগেছে, অথবা ভুলবশত সাপরূপী কোনো জিনকে মেরে ফেলেছে। এ কারণে জিনেরা রাগান্বিত হয়ে আসর করতে পারে। নাম্বার 4, পুরনো কোনো শত্রুতার জের ধরে আসর করতে পারে বা অন্য কোনো ক্ষতি করতে পারে। যেমন হয়তো কারো বাবা অথবা দাদা কোনো জিনকে ইচ্ছাকৃতভাবে বা ভুলক্রমে হত্যা করেছিল। জিনেরা এর বদলা নিতে সন্তানদের প্রতি আসর করতে পারে বা ক্ষতি করতে পারে। নাম্বার 5, কোনো জিন ভুলে মানুষের ক্ষতি করতে পারে। কোনো জিন ভুলে মানুষের ক্ষতি করতে পারে। এক্ষেত্রে এমন হয় যে জাদুকর কোনো বোকা জিনকে কারো ক্ষতি করার জন্য পাঠিয়েছে, কিন্তু সে ভুলে অন্য কাউকে লক্ষ্য বানিয়ে তার উপরে আসর করে ফেলছে। নাম্বার 6, নোংরা, নাফাক বা খারাপ জায়গায় অবস্থান করলে বা দীর্ঘক্ষণ শরীর নাফাক থাকলে জিন ক্ষতি করতে পারে। এই জাতীয় কাজ থেকে আমরা দূরে থাকবো সবসময়ের জন্য। নাম্বার 7, মাঝরাতে সন্ধ্যাবেলায়
বা ভর দুপুরে কাউকে কোনো জনমানহীন ফাঁকা জায়গা, ফাঁকা রাস্তা অথবা বাড়ির ছাদে হাঁটাচলা করতে দেখে, অথবা নির্জন জায়গা দিয়া কাউকে যেতে দেখে কোনো কারণ ছাড়াই দুষ্ট শয়তান জিন মানুষকে আসর করতে পারে। এই হলো 7টি লক্ষণ। এই 7টি কারণের মাঝে বেশিরভাগ মানুষ আক্রান্ত হয় প্রথম, দ্বিতীয় এবং তৃতীয়। অর্থাৎ প্রথম নাম্বার 1 হচ্ছে কোনো জাদুকর কিংবা কবিরাজ কারো ক্ষতি করার জন্য জাদু বা তাবিজের মাধ্যমে জিন পাঠাতে পারে, আর এটাকে বলা হয় চালান জিন। এই জিনই আক্রান্ত হয়, অর্থাৎ এই চালান জিনে আক্রান্ত হয়ে আমাদের বাংলাদেশে 95% মানুষ ভুগতেছে। আর দ্বিতীয় নম্বর হচ্ছে আশিক জিনের শিকার হয়ে অনেক মা বোনেরা ভুগতেছেন, অনেক যুবক ভাইরা আশিক জিনের শিকার হয়ে ভুগতেছে। আর তৃতীয় নম্বরে বেশি আক্রান্ত হই আমরা এই জন্য যে মাঝরাতে, সন্ধ্যাবেলায়, ভর দুপুরে জনমানহীন ফাঁকা রাস্তা অথবা ফাঁকা জায়গা, ফাঁকা বাড়ির ছাদে, এই সমস্ত জায়গায় যখন আমাদেরকে দুষ্ট শয়তান দেখে কোনো কারণ ছাড়াই অহেতুক অযথা আমাদের উপর আসর করতে পারে বা আমাদের ক্ষতি করতে পারে। বন্ধুগণ, এত সময় যে কথাগুলো আমরা শুনলাম, এর দ্বারা আমরা যতটুকু বুঝতে পারছি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে বোঝার এবং আমল করার তৌফিক দান করেন। আর যদি আমরা এই জিনে আক্রান্ত হয়ে যাই বা যদি আমাদেরকে আসর করে ফেলে, সেক্ষেত্রে বিজ্ঞ কোনো মুদাব্বিরের পরামর্শ নিতে হবে। দ্রুত চিকিৎসা নিলেই আপনি সুস্থ হয়ে যাবেন ইনশাআল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে জিন জাদুর সমস্ত রকমের ক্ষতির থেকে রক্ষা করেন। সুস্থতার সাথে, ঈমানের সাথে, আফিয়াতের সাথে বাকি জীবন আল্লাহ পাকের রাহে, আল্লাহ পাকের রাস্তায় কাটানোর তৌফিক দান করেন। আমিন সুম্মা আমিন। ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন। পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে ইনশাআল্লাহ। আজ এখানে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।